বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস মন খারাপ না থেকে উপায় আছে, এইভাবে কি তোমাকে আমি বিয়ে করতে চাইছি? সেই কথা মনে হইলে তো আমার মনটাও খারাপ হয়ে যায়। তোমারে পাইছি এতেই আমি খুশি। আচ্ছা তুমি কি আমার জন্য একটু কষ্ট করে ঘরে জামাই থাকতে পারবা না? আর আমরা বাচ্চা নেওয়ার কথা বলছি, তাতে দোষে কি বলছি? আমি তো ফুলকিরে বিয়ে করছি, তাই না? বিয়া করছস তো কি হইছে? হ্যাঁ কেন আমার কথা কি তোর কান দেয়া যায় নাই? আমি কি কইছিলাম? আমি কইছিলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে বাচ্চা নেওয়া যাবে না। বিয়ের পরে নতুন জামাইরে যে কিছু উপহার টুপহার দিতে হয় সে কথা কি আমার মনে করেন দেওয়া লাগবো? দেখেন আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন না। আব্বাই যদি দেখে যে আপনি আমার সাথে এমন তুই তুকারি করতেছেন, খারাপ ব্যবহার করতেছেন, তখন কিন্তু আমার আব্বা আপনারা সাহায্য করবো না, টাকা পয়সা দিব না। কল্পনা, এখন কি করবো সেটা তুমি কও। আমার দ্বারা এই সংসার চালানো সম্ভব না, কারণ হলো আমার ইনকামের একমাত্র রাস্তা খেলা, সেই খেলা এখন বন্ধ। আমি তো তোমার নিয়ে সংসার করতে পারবো না, আমগো বিয়া ক্যান্সেল। জামশেদ তোমার কথা তো ঠিক হয় নাই। হ্যাঁ বিয়া করছো ঘন্টা খানেক হয় নাই, এর মধ্যে তুমি একটা মেয়েরে সালাম দিবা, তার জীবন তো তুমি নষ্ট করতেছো। জামশেদ আমি তোমার হাতে পায়ে ধরি, তুমি আমার তালাক দিও না। দরকার হলে আমি মাইশের বাসা বাড়িতে কাম করে তোমার খাওয়াবো, তারপরে তো মাইশের কাছে কইতে পারবো আমার জামাই আছে। জামশেদ বোনের মুখের দিকে দেখে সবকিছু মানিয়ে নিলাম, তাহলে তুই দেখতি আমার বোনরা আমি কত ভালো পোলার লগে বিয়ে দিই। সবই তো দেখছি, কোনো গতিই তো হয় নাই, শেষ পর্যন্ত আমার গলাই তো ঝুলছে। এই বেশি কথা কওয়ার দরকার নাই। কল্পনা জামাই নিয়ে ঘরে যা, আমার পার্টনার বিলে শেষ সময় মাফ করে দিলাম। আরে দূর, এত রাগ করতেছেন কেন? নতুন বিয়ে করছে আপনার বোন, কিছু দিবেন না? টাকা পয়সা আমার সামর্থ্য আছে, আমি থাকি ঘর জামাই, আমার কোনো সামর্থ্য আছে? দাও, তোমাদের পুরান শাড়ি দাও, আমার ছেঁড়া জুতো দাও, আমার পুরান প্যান্ট আছে দাও, আমার শার্ট আছে দাও, আমার পাঞ্জাবি আছে দাও, আমার পায়জামা আছে দাও, সব পুরান যা কিছু আছে সব দিয়ে দাও, নতুন কিছু কিনে দাও, আমার সামর্থ্য নাই। কি যে করোনা কল্পনা, রাগাই দিলা মানুষটারে। লাগতো না আমার সিরা জামা সিরা জুতা, আমার কাছে যা আছে তাই যথেষ্ট। আরে এইগুলো তো কথার কথা কইছে, চলো ঘরে চলো। এই রেট চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না, যারে কয় বাসন। আরে রাখ তোর বাসরে, মিছা কথা কইয়া তুই আমার বিয়ে করছো, তোর লগে আমার এরপর থেকে যা হইব সবকিছু মিথ্যা হইব। সত্য মিথ্যা পরে তখন দেবো, আমি ঘরে চলো। বেদানা মানে আমার কি চায়ের দোকান দেওয়া ঠিক হইব? মা ঠিক হইব না কেন? চার দোকান দিবা, এটা তো আরো ভালো জিনিস। চা বিক্রি করবা, আবার মন চাইলে খাইতেও পারবা। হ্যাঁ কি কইতেছো, দোকানের জিনিসপত্র যদি আমরাই খাই ফেলাই তাহলে ব্যবসা আমাকে লাঠি উঠে দেবো না? কেন লাঠে উঠবো কেন? চা তো পানি দেওয়া হয়, আর তুমি যদি লস করতে না চাও তাহলে দুধ চিনি দিবা না। না সেটা ঠিক আছে, কিন্তু ধরো চায়ের দোকানদারে যদি করি তাহলে মানুষজন যদি আমরা চা তালেব করে ডাকে। কি বললা? তোমার যদি এত প্রেস্টিজে লাগে না তাহলে তোমার বসা লাগবে না, চার দোকানে আমি বসবো, আমি চা বিক্রি করবো। হ্যাঁ কি কইতেছো, তুমি মহিলা মানুষের দোকানে বসবা? হায় হায়, মানুষ কি করবো? শোনো, এখন আর কোনো ছেলে মেয়ে নাই, সবাই একসাথে দোকানদারি করতে পারে। আর তাছাড়া দোকানে তো আমারই বসতে হবে, হিসাব নিকাশ রাখতে হবে না? তুমি তো হিসাব নিকাশ যোগ পারো বলে আমার মনে হয়। না এই কথা তুমি ঠিকই কইছো, সেই জায়গায় তো তুমি আটকাই দিলা। কিন্তু তুমি যদি দোকানে বও তাহলে বাড়ির লোকজনে কি মানবো? শোনো, কে কি ভাবলো না ভাবলো ওগুলো আমার দেখার দরকার নাই। আমাদের জন্য যেটা ভালো হবে আমরা সেইটাই করব। তুমি কারো কথা টথা শুনবা না। আর তাছাড়া তুমি বুঝো না কেন, তুমি যখন মালপত্র আনতে সদরে যাইবা তখন কাস্টমার এসে যদি দেখে দোকান বন্ধ, তাহলে আমাদের ব্যবসা লস হয়ে যাবো না? না তোমার সব কথাই যুক্তি আছে,
তুমি যেটা কইতেছো একটা ফালাইনের কথা না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি দোকানে বল তাহলে কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? এই, যদি কোনো কাস্টমার আয় না, কোনো কাস্টমারের তুমি হাসি মুখে কোনো কথা কইতে পারবে না। মানে যদি কোনো কারণে তুমি হাসি মুখে কথা কও তাহলে অনেক অন্যরকম ঘটনা ঘটে যেতে পারে না, বুঝছো না? আরে বোকা, হাসি দিয়ে কথা বলে সমস্যা কি? হাসি দিয়ে কথা না বলে কি কাস্টমার আসবে? আর তাছাড়া আমাকে নিয়ে তুমি কেন এত ভয় পাও? আমি বিবাহিত, আর আমার এই বয়সে আমার পিছনে কে ঘুরতে আসবে? আরে বাবা রে, তুমি কত সুন্দর না। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তো আমার আমসালা সব যাবে, বুঝছো না কেন? আরে কিচ্ছু হবে না, আমি তোমার বউ না? তোমার চেয়ে আপন আমার কাছে আর কেউ আছে? আমি যে তোমারে কত ভালোবাসি সেটা কি পরিমাপ করে দেখানো যাবে? না ঠিক আছে, মানে তোমার উপরে তো আমার পুরোপুরি বিশ্বাস আছে, তোমার আমি মানে খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা দুইজনে মিলা দোকানদারি করি, ঠিক আছে? এই কথাটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইতেছিলাম, তুমি একেবারে আমার মনের কথাটা বলে দিছো। না আসলে তুমি যদি আচ্ছা শুনো, প্ল্যান করি তাহলে। যেভাবে আমরা দোকানটা দিব, কি কি লিস্ট করতে হবে, আমরা কি কি আনবো না আনবো। আমার মনে হয় কি, আমার দোকানে চাল ডাল নুন তেল লবণ এত বেসমই, এটার সাথে মনে করো লজেন্স বেসম। হ্যাঁ, তারপর মনে করো যদি খিদা টিদা আমার লাগে প্রায়, তো এটা লেগে মনে করো যে কি হয়েছে? ঘুম আসে না। কেন ঘুম আসে না কেন? আগে তো বলতো আমার জন্য ঘুম আসে না, এখন তো আমি পাশেই আছি, এখন ঘুম আসে না কেন? যখন মনে হয় আমার নিজের পাপা আমার মাইনে নিল না, এইটা বোঝার পর থেকে আমার ঘুম আসে না, ছটফট লাগে, কি করবো, ভালো লাগতেছে না। নিজের বাপ না মানলে কি করবা? তারে তো আর মারধর করা যাবে না, মানুষ খারাপ বলবে। তাছাড়া আমাদের বাড়ির মানুষ তো তোমার ঘর জামাই হিসেবে মাইনেই নিচ্ছে, চিন্তা কিসের? আরে বাবা, মাইনে নিচে তাতে কি হয়েছে? আমি তো জানি ঘর জামাই থাকলে কি হয়, আত্মসম্মান বলতে কিছুই থাকে না, নিজের প্রতি যত্ন থাকে না, সামনে আইতেছে বাল্লা মুসিবত, এগুলো কেমনে টেকেল তুমি জানি না? ঘর জামাই থাকার জ্বালা আছে। ধুর, তুমি বেশি বেশি টেনশন করতেছো, তেমন কিছুই হবে না। এখনো বিয়ের ফুলের গন্ধই যায় নাই, তুমি এত টেনশন করতেছো কেন? এখন তুমি সুন্দর সুন্দর কথা বলবা, আমাদের স্বপ্নের কথা বলবা। আমি তো বলতে চাই, বলার সময় আব্বার ঘটনা আর ঘর জামাই হওয়ার ঘটনা আমার মাথার ভিতরে চলে আসে, তখন মাথা আর ঠিক থাকে না, মনে হয় নিজের মাথা নিজে ওয়ালের ভিতরে এরকম করে বাইরেই পাগল হয়ে যায় জানো। তোমারে পাইছি তাতেই আমি সুখী, এখন খুশি? এই কথাটা তুমি আবার কও, আমার থেকে কোনো সময় তুমি দূরে যাবে না, আমার কাছে থাকবে, কথা দাও। আচ্ছা দেবা, এখন সুন্দর রোমান্টিক রোমান্টিক কথা বলে আমি শুনি। আচ্ছা বলো না, আমাদের আগে ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হোক মেয়ে হোক, একটা ওইলি হয়েছে, আমি গণক নাকি, আমার জিরো কিছু। বিয়ের পর এরকম বিরক্ত হয়ে কথা বলো কেন? সুন্দর করে কথা বলো। ছেলে হইলে প্রিন্সের মতো হইব, একদম নায়কের মতো হবে আমার মতো, আর মেয়ে হইলে তোমার মতো পরি হবে, হয়েছে তো? হ্যাঁ, কিন্তু তুমি তো নায়ক প্রিন্সের মতো না। আরে বাবা, শো তো ভালো লাগতেছে না, তোমার বাড়ির পর্দাগুলো এরকম ফাঁকা কিনলে গিয়ে ঘর দামে বলে কি কোনো সেফ সিকিউরিটি থাকবে না? রোমান্টিকতা আশি করতে গিয়ে দেখো প্রত্যেকটা পর্দার কি অবস্থা, কষ্টি করে রয়েছে, তেল কষ্টি দুইতে কমা গেছে। আমার বাপ জায়গা না দিলে এই তেল কাজটা পর্দাও জুটতো না, কই থাকতা? ঘর জমে কারণ নমুনা দেবো, এটা বলে মশারি, মানে জেলখানার মশারি রয়েছে। হাই ফুলকি, ফুলকি রে, আমি তো সেই দরজার তালা কখনই খুলে দিছি, তুই এখনো ঘুম থেকে উঠোস নাই? আর আমি কিছু কইলেই তো দোষ। আশিক কই, পোলাটা কই কই ঘুরে বেড়াইতেছে, ওর একটা ফোন দিছিলি? আর ফোন না দিলে একটা ফোন দে, ফোন দিয়া ক বাড়িতে আইতে। আম্মা, আপনি আমার এত ভালোবাসেন আমি তো আগে বুঝি নাই। এই তুই বিছানায় কি করস? আমার ফুলকি কই? আম্মা একসাথে তো ঘুমিয়ে আসছিলাম, মনে হয় একটু বাইরে গেছে। ফুলকি বাইরে গেছে তো তুই ঘরের ভিতর কি করস? তোর তো ঘরে থাকার কথা না, তোর বাইরে থাকার কথা। এই তুই সত্যি করে কও, তুই সারা রাত কইছিলি? আম্মা আপনি মুরব্বী মানুষ, আপনার লগে তো আর মিথ্যা কথা কওয়া যায় না। আমি আম্মা ঘরেই ছিলাম,
ওই আপনি যখন দরজা তালা মেরে চলে গেলেন তখন আমি খাটের নিচে লুকিয়ে ছিলাম। সত্য কইতেছি আম্মা। তো সত্যি আমি খেতা পড়ি। তার মানে তুই সারা রাত ফুলকি লগে আসলি? এই তুই বাইর হ, আমার ঘর থেকে এক্ষণ বাইর হ। মা আশিককে বাড়ি থেকে বের করে দিলে কিন্তু আমি ওর সাথে চলে যাবো। বিয়ে বসে থেকে আলাদা থাকার জন্য না। আলাদা কি তোর সাথে থাকতে বলছি? তোর ভালোর জন্যই বলছি। আর তোরে যে এত কইরাও বলছি, তারপরও তুই আশিককে ঘরে ঢুকতে দিলি কেন? আমি জানি নাকি সে কিভাবে ঢুকছে। আর তুমি তো বাইরের দিক দিয়ে তালা মেরেই চলে গেছিলে, আমি তো চাইলেই তাকে বের করতে পারতেছিলাম না। বাবা বাবা বাবা, বাহানা তো খুব ভালোই শিখছো। আশিকের সাথে চলে যাবা না তো যাও। আমার কথা শুনলি না তো, কপালে কিন্তু শনির দশা আছে বইলা দিলাম। সব তো ক্লিয়ার, এখন কই নিয়ে যাবা চলো। আমি তোমার এখন কই নিয়ে যাবো? তুমি কই নিয়ে যাওয়া মানে? তুমি না আমাকে বলছো ঢাকা নিয়ে যাবা, ওখানে গিয়ে কাজ করবো আর আমরা একসাথে থাকবো। এখন আমার বলতেছো কই নিয়ে যাবা। সব ঠিক আছে ফুলকি, কিন্তু ঢাকা যে যাবো আমার কাছে কোনো টাকা আছে? টাকা ছাড়া ঢাকা কিভাবে যাবো? তাহলে আম্মাকে কেন বললাম তোমার সাথে চলে যাব? এখন তো ভালো মুশকিল হয়ে গেল আমাদের। ফুলকি দেখো, আমি এরকম ছিলাম না যে বউরে বিপদে ফেলে আমি একা চলে যাবো। আমার একটু ভাবতে দাও। ভাবো, ভেবে দেখো একটা উপায় বের করা যায় কিনা। কিরে তাহলে তুই ঘটনা কি? তোরা তো খুশি খুশি লাগতেছে কেন? আরে খুশি খুশি তো লাগবোই, খুশির ঘটনা আছে। আরে এই খুশির কথা যদি আমার বই না কই তাহলে কারে কম হতো? এবার বড় বই না। কি হয়েছে এত খুশি কেন তুই? আরে আমি তো ব্যবসা শুরু করতেছি, আমি দোকান দিতেছি। তুই ব্যবসা করবি? হ্যাঁ। হ্যাঁ, কি আর ব্যবসা করবি? আরে আমি দোকান দিতেছি, দোকান। অনেক বড় একটা দোকান দেবো। এখানে অনেক কিছু থাকবো, চা থাকবো, পান থাকবো, নুন থাকবো, তেল থাকবো, মুগ থাকবো, মুসুরি থাকবো, মুড়ি থাকবো, চাল থাকবো, ডাল থাকবো, সব কিছু থাকবো এক দোকানের মধ্যে। তুই দোকান দিবি? হাই, তুই ব্যবসা করতে পারবি? তোর দোকানে আইসা মানুষ তো বাকিতে খাইয়া চলে যাবে, 1 টাকাও তো উঠাতে পারবি না। আরে এত বোকা নাকি আমি? দোকানকে আমি একলা দেবো নাকি? আমার সঙ্গে বেদানা থাকবো। বেদানা আমার লাগে দোকানদারিতে সাহায্য করবো। বেদান একটা মহিলা, ও মহিলা হয়ে দোকানদারি করবো? তুই তো বাড়ির মান সম্মান সব ডুবাবি। কোনদিন শুনছস গ্রামের মধ্যে কোনো মহিলা দোকানদারি করে? আজাইরা কথা যত সব। বেদানার অনেক বলছি যে তোমার দোকান নাই, তুমি কেন সাহায্য করতে যাবা? কিন্তু সে করতেছে না, তোমার একলা বসানো যাবে না, তুমি বোকা শোকা মানুষ, কে তোমার কিভাবে কইরা বাকিটা কি ফালাই চলে যাব, সেই কারণে আমার থাকা খুব জরুরি। এটা আমার বুঝাইলো তো। বেদানা তো ভুল কথা বলে নাই, এটা সত্যি। বেদানা থাকলে তুই টাকা উঠাইতে পারবি, না হলে 1 টাকাও উঠাইতে পারবি না। এই ব্যবসা যে করবি টাকা পাবি কই থেকে? আরে টাকা পাবো কই থেকে? মানে টাকা দিব কইছে আব্বাই। টাকা দিব? আব্বাই। আব্বা তোর টাকা দিব কে? দিব। আব্বা কেন তোর টাকা দিব এটা আমারে কও। বাহ, টাকার কথা শুনছেন একেবারে দৌড়াইয়া চলে আসছেন না? এবারে চুপ করো। আব্বা তারে টাকা দিব আমি জানি না। তাহলে কি লাগে তোমার টাকা দিব? ও আমার টাকা দিব, আমি একটা দোকান দিব, সেই দোকানে মালপত্র কেনার লেগা, দোকানটা গড়ার লেগা আমার আব্বাই টাকা দিব। তুই ব্যবসা করবি? তুই যদি ব্যবসা করস তাহলে আমিও ব্যবসা করব, আমারও টাকা দিতে দিব। তোরে যদি টাকা দেয় আমারও দিব না কে? মালিক বিদেশ গেছে তখন আমি টাকা চাই নাই। এইবার যদি তাহলে তোমারও ব্যবসার লাগে টাকা দেয়, আমি কিন্তু এইবার ছাড় দিব না, আমারও ব্যবসা করার লাগে টাকা দিতে হইব। আমার জানা মতে তুমি জুয়া খেলা ছাড়া আর কিচ্ছু পারো না। হ্যাঁ, ব্যবসা করবে কেমন করে? আসছে ব্যবসা করবেন উনি। ফালতু মহিলা, ফালতু কথা কবা না। আমি ব্যবসা পারি না মানে? আমারে খালি টাকা দিয়ে দেখো, আমি দেখাই দেবো ব্যবসা কত প্রকার ও কি কি। আরে বাবারে, আপনার যদি টাকার দরকার হয় আপনি আব্বার কাছে কন, আপনি করেন ব্যবসা, সমস্যা তো নাই। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। তোমারই টাকা দিছে আমি জানি না, এটা তো হইতে পারে না। আমারও টাকা দিতেই হইব। আমার কি মনে হয় জানেন, আব্বা আপনার টাকা দিবে না। কারণ আব্বা তো খুব ভালো করে জানে যদি টাকা আপনি পান সব টাকা ওই জুয়ার টেবিলে যাবে। আরে দূর, খবর রাখো না, জুয়া খেলা বন্ধ, এখন কোনো পার্টনার নাই। আমারই টাকা দিলে আমি ইন্টারন্যাশনাল ব্যবসা করুম। আচ্ছা আপনি যা খুশি এটা করেন, কিন্তু আমি আমার চায়ের দোকান দিতেছি, এটা মোটামুটি ফাইনাল। চা খাইলে আচ্ছা যাবো না তোর দোকানে আমি। তাহলে চা খাইলে লিভার নষ্ট হয়, লিভার নষ্ট ব্যবসা করিস না। আজাইরা বুদ্ধি দেয়, একটা কাজ করতেছে সেটা পছন্দ হয় না। তুমি জানো জন্ডিসের রোগীর চা খাওয়া নিষেধ। হ্যাঁ, যদি চায়ের দোকান দেয় তো গ্রামের মানুষ যদি চা খায় জন্ডিস হইব না?
কি রে, কি করস? আপা তুমি আইছো, আমি আজই তোমারে ফোন দিতাম। সবাই তো মনে করছে স্বামী বিদেশ থেকে তুমি বাপের বাড়িতেই থাকবা। এটা কেমন কথা? কে কি কইলে কথা শোনা কোনো লাভ আছে? আমি আমার নিজের বাড়ি ফালাই বাপের বাড়ি থাকতে যাবো কোন দুঃখে? এখন তুই ক, কোনো সমস্যা হয়েছে? আপা তুমি এই বাড়িতে নাই, আমি তো একদম একা হয়ে গেছি। কেন, কি হয়েছে? মাসুদের খবর কি? মাসুদকে নিয়েই তো আছি সেই টেনশনে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার বউ বলে মাইনে নেয় নাই, আমার সাথে একটা ভালো করে পর্যন্ত কথা কয় না। তো এই কথাটা তুই আমার ফোনে কবি না? তোমার আর ফোনে কেমনে কম, মনের ভিতর যে দুঃখ। তুমি কো একটা মেয়ের বিয়ের পর স্বামীর সাথে কত সুখ দুঃখে আলাপ করবে, আমি একটা কথাও তারা শেয়ার করতে পারি না জানো। তুই কেমন নাই আমার একটু কত, যে বিয়ের পর স্বামীরা বসে আনতে পারলি না? আমার একটু দেখ, আমি তো দেশে বসে বিদেশ কন্ট্রোল করি, মালিক তো আমার কথা ছাড়া এক পাও বাইরে যায় না। আপা এই জিনিসটা, এই পলিসিটা আমার শিখাও না, কেমনে আমি মাসুদে বসে আনবো? শিখাই দিব। বিয়ে যখন হয়েছে বউয়ের কাছে না এসে কই যাইবো? আর যদি একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ ঠিক বলছো আপা, একটা বাচ্চা কাচ্চা হইলে তখন আর এই তালটি বালটি করতে পারবো না। যখন বাচ্চা চেহারা দেখবে বাপের মতো হয়েছে তখন তো একদম সোজা হয়ে যাবো। আমি ঠিক বলছি না আপা? একদম ঠিক। মাসুদ কই? মাসুদ কই আমি তো বলতে পারবো না। তুই কেমন মেয়ে মানুষ কত? বিয়ের পর জামাই কই গেছে এটা তুই জানোস না? শোন, বিয়ের পর জামাইরে বাড়ির বাইরে যাইতে দেওয়াটা ঠিক। তাইলে তো আমার বিরাট ভুল হয়ে গেছে। আপা আমি তো এই বাড়িতে নতুন বউ, অনেক কিছু কইতে পারি না, কিন্তু জানো এই বাড়িতে বিরাট একটা ঘটনা ঘটছে। আবার কি ঘটনা ঘটছে? আব্বাকে নতুন করে বিয়ে করে নিয়ে এসেছে? আরে না না, আব্বাই তালেব ভাইরে টাকা দিছে ব্যবসা করার লাইগা। ও মা, তাহলে তো বিশাল কাহিনী হয়ে গেছে। তালেব ভাইরে টাকা দিছে, টাকা দিলে সবাইরে দিব, মাসুদ বাদ যাবো কেন? আমি বাদ যাবো কেন? আমি তো একদম ঠিক সময় আসছি। শোন, এখন কিন্তু অনেক বিপদের সময়, আমি যা বলবো ঠিক সেইভাবে চলবি, আমার কথা মতো পা ফেলবি, মনে থাকবো? হ্যাঁ আপা মনে থাকবো। যে কাজ করতে চাইলে কাজ কর, আমি ঘরে যাই। আমি তো একদম টাইম মতো আসছি রে, একটু দেরি করলে তো সর্বনাশ হয়ে যাইতো। কাজ কর। আসসালামু আলাইকুম আম্মা, আপনার শরীরটা ভালো? আরে বৌমা, ওয়ালাইকুম সালাম। তুমি কখন আসছো? বাড়িতে এই কিছুক্ষণ আগে আসলাম, আসার সাথে সাথে আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। বাড়িতে আসতে না আসতে একটা ঘটনা শুনলাম, ঘটনা কি সত্যি? বাড়িতে এসে আবার কি ঘটনা শুনলা? আব্বা নাকি ভাইজানরে টাকা দিতে রাজি হয়েছে ব্যবসা করার জন্য। সেটা তো দিতাছেই। আব্বা যে বোকা, এই কথাটা আবার প্রমাণিত হইল। আব্বা কি ভাইজান সম্পর্কে জানে না ভাইজান কি পরিমাণের বোকা মানুষ? ভাইজানরে যদি ব্যবসার জন্য টাকা দেয়, ভাইজান তো ব্যবসায় লস করবো। তোমার আব্বাকে আমার কথা শুনে তার ছেলে তার মনে চাইছে দিতে, সেই জন্য সে দিতেছে। মালিকটা বিদেশ যাওয়ার সময় টাকা দিচ্ছে না? মালিকটা টাকা দিছে এই কথা কে কইছে? ভাইজান কইছে? আরে তালেব কি বলে? বলে তো বেদানা। তালেব তো খালি বুলিয়া ওরাই তোতা পাখির মতো। আমি তো বুঝি সব কিছু। ও আম্মা, আমিও তাই বুঝছি, বেদনা ভাবি সব ষড়যন্ত্র করছে। আচ্ছা, আব্বা যে টাকা দিতেছে, আব্বারে কোন জমি জমা ভাগ করে দিতে, জমি জমা বাদ থাকবো কেন? আরে এটা আবার তুমি কি বলতেছো? তোমার শ্বশুর যদি এই কথা শুনে তাহলে ভীষণ রাগ করবো। তোমার যদি টাকা পয়সার দরকার লাগে তাহলে তোমার শ্বশুরে বলো। তা তো কমই, কিন্তু ভাবি যে এত বড় ষড়যন্ত্র করবো এটা তো আমি বুঝি নাই। তারা তো আমি ভালো ভাবছিলাম। আমি কয়দিনের জন্য বাপের বাড়িতে গেছি, আর সে এর মাঝখানে আব্বারে বুঝায় বুঝায় টাকা নিয়ে নিল। এই বাড়িতে আমার কথার কোনো দাম নাই। আর আমি কারে কি বলবো? সবাই তো আমার ছেলে, একজনের দিলে আরেকজনেরও দেওয়া লাগে। একদম আমার মনের কথাটাই কইছেন আম্মা। আচ্ছা আম্মা, আপনার কি কিছু লাগবো? পানি গরম করে দিব, গোসল করবেন? গোসলের জন্য একটু গরম পানি দিলে তো ভালোই হয়। ঠিক আছে আম্মা, আপনি বসেন, আমি যাইতেছি। আমার মনটা কি চায় সেটা আমার এই বৌমা সব বুঝে।